ছুটি আর অভিকে এমন অবস্থায় দেখে রেগে লাল হয়ে গেল ঝুমকি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে দেবদত্ত বাবু ছুটিকে বলছে যে তুই কি আমার সেই ছুটি? না না, তুই আমাকে বাবা বলে একদমই মানিস না, আর যদি তুই বাবা বলে আমাকে মানতিস তাহলে তুই এই কাজটা না একদমই করতে পারতিস না। আচ্ছা, তুই কি ভেবেছিলিস যে আমি তোকে ভালোবাসি বলে আমি তোকে কিচ্ছু বলবো না, আমি সবটা মুখ বন্ধ করে মেনে নেব? আর এটা যদি ঝুমকি করতো না আমি তাহলে অবিশ্বাস করতাম না, কিন্তু এটা তুই করলি এই কাজটা। অভি তো এবার যখনই দেবদত্ত বাবুকে কিছু বোঝাতে যাবে, দেবদত্ত বাবু তো সরাসরি অভিকে জানাচ্ছে যে দেখুন, আপনি আমার জন্য অনেক কিছু করছেন, কিন্তু প্লিজ বাবা আর মেয়ের মধ্যে না একদম ঢুকবেন না। ছুটিতে এবার যখনই দেবদত্ত বাবুর গায়ে হাত দিয়ে কিছু বোঝাতে যাবে, দেবদত্ত বাবু তো চিৎকার করে ওঠে, বলছে ছাড়, একদম আমার না গায়ে হাত দিবি না। আর তোর কার সঙ্গে বিয়ে হয়েছে? তুই তো এতবার করে এখানে এসেছিস, কই তখন তো কোনো কিছু বলিসনি, বড় লায়ক হয়ে গেছিস। ছুটি তো কাঁদছে আর বলছে যে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। দেবদত্ত বাবু তো বলছে যে সেই ছেলেটা কোথায় যাকে তুই বিয়ে করেছিস আর তাকে বলেছিস যে তোর বাবা একটা খুনের আসামি? কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না, তোর এই বিপদের দিনে তাকে তো তোর পাশে দেখতে পাচ্ছি না, সে কোথায়? অভি তো এবার দেবদত্ত বাবুকে বলছে যে মিস্টার চৌধুরী, সেই ছেলেটা না সারা জীবন আপনার মেয়ের পাশে ছিল, আছে আর সারা জীবন থাকবে। দেবদত্ত বাবু তো কথাটা শুনেই অবাক, বলছে যে মানে? অভি তখন সরাসরি জানাচ্ছে যে সেই ছেলেটা আমি। দেবদত্ত বাবু তো কিছুতেই কথাটা বিশ্বাস হয় না, অভিকে বলছে যে দেখুন উকিল বাবু, আমি জানি আপনি খুব ভালো মানুষ, আপনি খুব উচ্চতরের মানুষ, কিন্তু আমাদের মতন গরিবদের সঙ্গে না একদম মজা করবেন না, আমরা কিন্তু খুব বিপদে পড়ে আছি এমনিতেই। আমি বুঝতে পারছি না আমার মেয়ে কি এমন সিচুয়েশনে পড়লো যার জন্য ও এরকম একটা সম্পর্কে রাজি হয়ে গেল। ছুটি দেবার কাঁদতে কাঁদতে মনে মনে বলছে যে পরিস্থিতি তো একটাই যার জন্য আমি এইটাতে বিয়ে করতে রাজি হয়েছি, সেটা হচ্ছে তোমাকে এখান থেকে ছাড়ানোর জন্য। এই বিয়ের মেয়াদ যে শুধুমাত্র 1 বছর, এই কথাগুলো যদি তুমি শোনো তাহলে যে কোনোদিনও তুমি আমার দিকে ঘুরেও তাকাবে না, ভালোবাসবে না আমায়। অভি তো এবার দেবদত্ত বাবুকে জানাচ্ছে যে আপনার শিক্ষা আর ছুটির মানসিকতা বোধ দেখে আমার ছুটিকে ভালো লেগেছিল। দেখুন, আমি সোজা কথা বলতে ভালোবাসি, তাই সোজাভাবেই বলছি। আমার বাড়িতেও কিন্তু ছুটিকে প্রথমে কেউ মেনে নিতে চায়নি, কিন্তু ছুটি নিজের আত্মসম্মান বোধটা কখনো খোয়ায়নি, একটা কাজও করেনি। তবে ওর কথার মধ্যে থেকে আমি প্রত্যেক মুহূর্তে বুঝতে পেরেছি যে আপনার প্রতি ওর শ্রদ্ধা, আশ্রয় বাড়ির প্রতি ওর ভক্তি কতটা তীব্র। আর আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত কিছু আমার কাছে স্পষ্ট যে এটা সম্পূর্ণ আপনার শিক্ষা। আর আপনি যেইভাবে ছুটিকে মানুষের মতন মানুষ করে তুলেছেন তার জন্য কিন্তু আমি আপনাকে রেসপেক্ট করি। দেবদত্ত বাবু তো এবার একটু শান্ত হয়ে ছুটিকে যে প্রশ্ন করছে, বলছে ছুটি, তোর এই বিয়েতে কেমন অনুভূতি সেটা আমাকে বল। ছুটি তো এবার কিছু বলতে পারছে না, শুধু কাঁদছে। অভি তখন মনে মনে বলছে যে একটা মিথ থেকে ঢাকতে গিয়ে আবার আপনাকে মিথ্যে কথা বলতে হবে, তাই জন্য আপনি সেটা করতে পারছেন না। অভি তো এবার ছুটির হয়ে বলে দেয়, বলছে যে ছুটির অনুভূতিটাও সেম, আমি আর ছুটি দুজনে মতে বিয়ে করেছি। কি ছুটি, তাই তো? তুমি বলো। ছুটি এবার কি বলবে, মাথাটা নেড়ে জানায় যে হ্যাঁ। দেবদত্ত বাবু এবার অভিকে বলছে, অভিমন্যু তুমি তোমার হাতটা আমার দিকে দেবে। অভি তো এবার ভয়ে ভয়ে হাতটা বাড়িয়ে দেয়। অভি এবার দেবদত্ত বাবুকে বলছে যে আপনি অনেকজনের শিক্ষক, আপনি চাইলেই আমাকে মেরে শাসন করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে আপনার প্রত্যেকটা সত্যি জানাটা খুবই প্রয়োজন। দেবদত্ত বাবু তো এবার ছুটিকে বলছে যে ছুটি, তুইও আমার দিকে হাতটা বাড়া। ছুটি তো এবার হাতটা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে দেবদত্ত বাবু ছুটির হাতটা নিয়ে অভির হাতের ওপরে দিয়ে দেয়। দিয়ে ওদের দুজনের হাত ধরে বলছে যে আমি বাবা হিসাবে না একজন খুব ব্যর্থ বাবা। আজকে ভাগ্যের ফেরে আমি এই জেলে বন্দি রয়েছি। আজকে আমার এই মেয়ের এত বড় দিনে আমি বাবা হিসাবে ওর পাশে থাকতে পারলাম না, দাঁড়াতে পারলাম না। এটা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা কেউ বুঝবে না। ছুটিতে এবার কাঁদতে কাঁদতে দেবদত্ত বাবুকে বলছে যে আমি জানি বাবা যে তোমার আমার উপরে খুব রাগ হয়েছে, তোমার খুব কষ্ট হয়েছে আমি তোমাকে সব কথাটা জানাইনি বলে। অভি তখন দেবদত্ত বাবুকে বলছে যে দেবদত্ত বাবু, ছুটি কিন্তু অনেকবার করে জানানোর চেষ্টা করেছিল, ছুটি কিন্তু আপনার অনুমতি না নিয়ে, আপনার আশীর্বাদ না নিয়ে বিয়েটা করতে অস্বীকার করেছিল, কিন্তু আমি ওকে বলেছিলাম যে এইটা সব কথাটা আপনাকে জানাতে না, কারণ আমার মনে হয়েছিল যে যবে আপনি এখান থেকে নির্দোষভাবে বেরোতে পারবেন সেদিন আমি সমস্ত কথাটা আপনাকে জানাবো। দোষটা কিন্তু সম্পূর্ণ আমার ছিল, ছুটির ছিল না। দেবদত্ত বাবু তখন অভিকে জানাচ্ছে যে তুমি উকিল মানুষ অভিমন্যু বাবু, তা তুমি যা করেছো নিশ্চয়ই সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই করেছো, কিন্তু আমি যদি সত্যি আগে জানতাম না, আমি তোমাদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করতাম। তবে জানি না এখন আমার আশীর্বাদ তোমাদের প্রয়োজন হবে কি না।
অভি তো এবার দেবদত্ত বাবুকে বলছে যে তা আপনি তো এখনো চাইলে আমাকে আশীর্বাদ করতে পারেন। এই বলেই তো অভি দেবদত্ত বাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে। দেবদত্ত বাবু তখন অভিকে বলছে যে না না, এসব কি করছো, আমি তো একজন আসামি, অভিযুক্ত, আমাকে এইসব একদম মানায় না। অভি তখন সরাসরি বলছে যে এটা আমার বাড়ির শিক্ষা, আপনি আসামি কি অভিযুক্ত সেগুলো তো নয় পরের কথা, কিন্তু আপনি আমার স্ত্রীর বাবা। ছুটি তো এবার ভয়ে ভয়ে দেবদত্ত বাবুর কাছে যায়, গিয়ে বলছে যে বাবা, আমি জানি আমার ভুল তো অনেক বড় হয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, উকিল স্যার না অনেক চেষ্টা করছে তোমাকে এখান থেকে বের করার। আমরা তারপর সকলে মিলে দেখবে যে আশ্রয় বাড়িতে থাকবো তুমি ছাড়া পাওয়ার পর। দেবদত্ত বাবু তো এবার ছুটিকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলছে যে দূর পাগলি, আশ্রয় বাড়ি, তুই তো তোর নিজের ঘর পেয়ে গেছিস। এবার দেখবি নিজের বাড়ি থেকে যখন আশ্রয় বাড়িতে দু একদিনের জন্য যাবি তখন তোর মনে হবে যে তুই দু একদিনের জন্য ওই বাড়িতে ঘুরতে এসেছিস। ছুটি তো এবার কথাগুলো শুনে মনে মনে বলছে যে কি করে বলি আমি আমার বাবাকে সমস্তটা। যেদিন তুমি নির্দোষ প্রমাণিত হয়ে যাবে সেদিন থেকে আমাকে আবার আশ্রয় বাড়িতে ফিরে যেতে হবে। এরকম ভাবেই তো আমাদের চুক্তিটা হয়েছে। অভি তখন দেবদত্ত বাবুকে পাশে থেকে দাঁড়িয়ে বলছে যে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি সারা জীবন ছুটির পাশে থাকবো, ছুটির হাত কোনো জীবনে ছাড়বো না, আমি সারা জীবন ছুটির পাশে পাশে থেকেই কাটিয়ে দেব। ছুটি আমার বন্ধু, ছুটি আমার পার্টনার, আমি তাই কথা দিচ্ছি যে আমি সারা জীবন ছুটিকে প্রোটেক্ট করব। দেবদত্ত বাবু তো এবার অভি আর ছুটির হাত দুটোকে এক জায়গায় করে দিয়ে বলছে যে তোমরা প্রতিজ্ঞা করো যে তোমরা কোনো জীবনে, সারা জীবনে তোমাদের এই দুটো হাত একসঙ্গে টাইট করে ধরে রাখবে, কখনো ছাড়বে না, তোমরা প্রতিজ্ঞা করো। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, ছুটি আর অভি বাইরে চলে এসেছে। ছুটি তো বাইরে এসে ওর বাবার কথাগুলো ভাবছে আর মনে মনে খুব কাঁদছে। অভি তো এবার ছুটিকে এসে বলছে যে আপনার এত বড় একটা সমস্যার সমাধান করে দিলাম আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। ছুটি তখন অভিকে জানাচ্ছে যে কোথায় আর সমস্যার সমাধান হলো উকিল স্যার, বাবাকে তো কন্ট্রাক্টের বিষয়টা জানানোই হলো না, 1 বছর পর আমি আমার বাবাকে কি বলবো। অভিতে এবার ছুটিকে বকাঝকা করছে, বলছে আরে বাবা 1 বছর পর কি হবে সেটা নিয়ে এখন আপনি কান্নাকাটি করছেন, আর এবার যদি কান্নাকাটি করেছেন না তাহলে আপনার বাবার কাছেই রেখে দিয়ে কিন্তু চলে যাব। এই বলেই তো অভি যখনই ওখান থেকে চলে যেতে যাবে ছুটি তো আবার সেই অভির শার্টটা পেছন থেকে টেনে ধরে। অভি তো এবার রেগে যায়, ছুটিকে এসে বলছে যে আপনি যখন জানেন যে এটা পরি করে বারবার তাহলে আপনি কেন এটা করতে চান। ছুটি তো এবার অবাক কণ্ঠে অভিকে বলছে যে কেন জানি না আমি বারবার অজান্তেই এটা করে ফেলি, আমার হাতটা না বারবার করে উঠে যায় আমার যখন মনে হয় যে আপনাকে আটকাতে হবে, আপনার রাগটা শান্ত করতে হবে, আপনাকে ভুল ধরিয়ে দিতে হবে, আমার যখন মনে হয় আপনাকে থ্যাংক ইউ বলতে হবে, আমি তাই থ্যাংক ইউ জানাচ্ছি, আপনি সত্যিই আমার অনেক বড় একটা সমস্যার সমাধান করে দিয়েছেন। অভিতে এবার ছুটিকে মজা করতে করতে বলছে যে এত বড় একটা কাজের জন্য সামান্য থ্যাংক ইউ। তো ছুটি তখন বলছে যে তাহলে বলুন কি চাই আপনার। অভি তখন জানাচ্ছে যে আপনি আমাকে গিফট দিন, গত 1 বছর আপনি আমার সঙ্গে কাটাবেন, একটু তো গিফট আমার পাওনা আছে। ছুটিতে এবার অভিকে বলছে যে আপনি আবার আবদারও করতে পারেন, বেশ আমি আপনাকে গিফট দিচ্ছি। এই বলেই তো ছুটি নিজের ব্যাগ থেকে একটা ললিপপ বের করে অভির সামনে ধরে। অভি তো এবার ছুটিকে বলছে যে এই ললিপপ। অভি ছুটি তখন জানাচ্ছে যে আপনি তো বাচ্চাদের মতন আবদার করেছেন, তাই বাচ্চাদের মতনই গিফট আপনাকে দিলাম। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, ছুটি আর অভি কি 1 বছরের বেশি দিন নিজেদের একসঙ্গে থাকতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামতটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।